হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা ডেলি ব্লগসে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকলকে জানাই সুপ্রভাত, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা করছি রাস্তা থেকে, আর এখন আমরা যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। বাড়ির এদিকের মজা সব শেষ করে এবার আবার সেই কাজের জায়গায় ফেরার পালা। তো দুজনে বেরিয়ে পড়েছি সকাল সকাল, একদম ভোরবেলা বেরোনোর কথা ছিল, মানে আরও ভোরে বেরোনোর কথা ছিল। তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যাওয়ার কারণে একটু বেরোতে লেট হয়ে গেল। তো এই যে তারকেশ্বর থেকে বেরিয়ে পড়লাম। এই গেটটা আশা করছি কম বেশি সকল মানুষই চেনো। তো দেখো, রাস্তাতে এখনও এই ভোরবেলাতেও সকলেই যাচ্ছে বাবার মন্দিরে জল ঢালতে। তো রাখি পূর্ণিমা পর্যন্ত এখানে জল ঢালা হবে, মানে শ্রাবণ মাস তো আর কটা দিন আছে, মাত্র মনে হয় হাতে 2 দিন আছে, তারপরেই তো মাস শেষ। তো রাখি পূর্ণিমা পর্যন্ত জল ঢালা হয়। তো দেখো এখানে কত সুন্দর করে সাজিয়েছে বাঘগুলোকে, দেখে খুব ভালো লাগে। তো আমাদের এরকম ইচ্ছা আছে যে বাঘ নিয়ে জল ঢালতে যাব, অবশ্যই যাব। তো এখানে দাঁড়িয়ে পড়েছিলাম একটু চা খাওয়ার জন্য, মানে চা খাওয়ার জন্য মেনলি দাঁড়াইনি, একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আর আমরা এখানে চলে এসেছিলাম নালিকুলে, তো একটু দাঁড়ালাম। আর প্রচণ্ড না হাই উঠছে, এত ঘুম পেয়ে যাচ্ছিলো যে কি বলবো। তাই জন্য বললাম যে চলো একটুখানি চা খাওয়া যাক, যেহেতু চায়ের দোকান ছিল। আর দেখেছো কত বড় একটা হাই তুললাম আমি। তো এখানে দাঁড়ানোর একটা কারণ ছিল, যেখানে চায়ের দোকানটা ছিল ওই জন্য আরও দাঁড়ানো। এমনিতেও রেস্টটাও একটু নেওয়া যাবে, কারণ আমরা তো পুরো বাড়ি থেকে একদম লং আসছি। তো নালিকুলটা একটুখানি রেস্ট নিয়ে আবার তারপরে আবার সেই ডানকুনিতে দাঁড়াতে পারবো কি না, কারণ ডানকুনির ওদিকে না একটুখানি মেরামতির কাজ হচ্ছে। তো ওইখানটা যেখানটা দাঁড়াই আর কি, মানে হাইওয়ের পাশে রেস্ট যেখানটা থাকে সেখানটাতে দাঁড়ানো হয়। তো সেখানে এখন কাজ চলছে, তো দাঁড়াতে পারবো না। তো দেখো এখানে দাঁড়িয়ে চা খেতে খেতে দেখতে পাচ্ছ এখানে ট্রেন আসছে। তো ট্রেনে করে পরের বার বর্মশাই বলতে ট্রেনে করে আসবো, এরকম বাইকে করে জার্নি আর ভালো লাগে না। যে ঠিক আছে দেখা যাবে। তো দেখো চলে এলাম ডানকুনি টোলে। তো ডানকুনির ওই দিকটায় কাজ হচ্ছে, তাই জন্য আর ওখানটা দাঁড়ানো হয়নি। তো একদম লংই আসছিলাম। তো আস্তে আস্তে এখানে চলে এলাম আবার সেই হুগলি সেতু, দুদিকে গঙ্গা, মাঝখান দিয়ে যাচ্ছি। একদম খুব সুন্দর একটা আবহাওয়া, রোদ নেই, একদম মেঘলা মেঘলা আবহাওয়া, খুব সুন্দর একটা মনোরম হাওয়া। আর এই ব্রিজটার উপর উঠতে আর আমাদের দেশের দিকে যেত, মানে ওই দিকটাও প্রচুর হাওয়া দেয়, প্রচুর হাওয়া, মানে গাড়ি ধরে রাখা যায় না, এত হাওয়া দেয়। আর এই যে মাঝখানে মাঝখানে যে রডের মতো যেগুলো, এই যে পাতের মতো আছে না লোহার, তো ওখানগুলো দিয়ে গেলে গাড়িটা কত লাভ হয়, ওই জন্য ক্যামেরাটা একটু দুলছে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর ওই দিকে আছে হাওড়ার ব্রিজ। তো আমাদের ভালো করে দেখাতে পারছি না, কারণ কি একটু কুয়াশা কুয়াশা মতো ছিল, ধোয়া ধোয়া মতো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। বাড়ির পথে তো চলেই আসলাম, আর কিছুক্ষণ পরেই বাড়ি চলে যাব, মানে হুগলি সেতু পেরিয়ে গেলাম মানে বাড়ি চলে আসলাম। তো ভিডিওটা কন্টিনিউ করো। বাড়ি এসে বাড়ি চলে এসেছি আমরা, তখন বাজে হচ্ছে 8:50। বাড়ি এসে ঘর দুয়ার মোছা হয়ে গেছে। আর এখানে আমরা দুটো মুড়ি খেতে বসেছি। দেখো জন্মদিন আজকে, সবাই কি জানো এটা একটা স্পেশাল ব্যাপার। আজকে আমি খাচ্ছি আলু সেদ্ধ মুড়ি খাওয়াচ্ছে ওকে আমি প্রথম দিন, প্রথম সকালে আর কি, জন্মদিনের প্রথম সকালে। বউ ইনকাম টিনকাম করে না, কোথা থেকে দেবে বলো? বর এনে দিলে তবে দেবে। আলু সেদ্ধ মুড়ি, ওই জন্য আলু সেদ্ধ মুড়ি সব থেকে ভালো। তো চলো আমরা এগুলো মুড়ি টুড়ি খেয়ে নিই। এখনও সারাদিনে রান্নাবান্না আছে, দেখা যাক কি হয় কি না হয়, কতটা কি করতে পারি, তাই না? দেখো লঙ্কা ভাজা নিয়েছে, দেখো বাটিতে পুরো লাল করেছে মুড়িটাকে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছে। চলে আসলাম অনেকক্ষণ পরে, আর আমরা
সানরাইজ দেখলে তখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 12:12, অনেকটা লেট হয়ে গেছে জানো তো। কখন যে খেতে দেবো ও লোকটা পেয়েছি জানি বাবা। এখানে হচ্ছে পায়েস আর এখানে হচ্ছে মাছ ভাজা। তো এখানে সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে। তো চলো তারপরে রান্নাটা করে নিই। আর আমি পায়েস করছি, তো পায়েসটা কেমন হবে সাথে সাথে করে করছি। আর আমাদের ছোটো জায়গাতেই করছি, না ডিস্কের মধ্যে করছি, হাঁড়ির মধ্যে করছি না। দুটো মানুষের তো খাওয়া দাওয়া তো বুঝতেই পারছো। তো এই রান্না হবে আজকে। তো চলো রান্না বান্নাটা করে নিই, করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো আমি কী রান্না করলাম। চলো রান্নাটা করে নিয়ে তারপরে আবার। তো বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি বরমশাইকে খেতে। তো সব কিছু একদম ঠিকঠাকভাবে গুছিয়ে দিয়েছি। এখানে মাংস, পায়েস, এখানে শাক ভাজা, কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, আর এখানে ছিল এটা কুমড়ো ভাজা, এখানে আলু ভাজা পোস্ত দিয়ে, আর ওই যে পটল ভাজা আর মাছ আর লেবু, ভাত আর চাটনি, পাঁপড়টা আর করিনি। বড়মশাই বললো আর কিছু করতে হবে না। আর আমাদেরও মনটা না ভালো না, কারণ আরজিকর কাণ্ডটা তোমরা সকলেই দেখেছো। তো আমাদের মানে কি বলবো, দেশের প্রতি আমাদের লজ্জা। আমরা গর্বিত যে আমরা ভারতবাসী, কিন্তু আমাদের এখনের যা পরিস্থিতি, তো আমাদের লজ্জা হওয়া উচিত যে এখন যে পরিমাণে মানে ক্রাইম বেড়ে যাচ্ছে, বা এই যে ঘটনার জন্য আমরা খুবই লজ্জিত দেশের কাছে, যে আমরা কীরকম সরকার পছন্দ করে সরকার বসিয়েছি আমরা নিজেরা। তো যাই হোক, আর কিছু বলবো না। আর এখানে দেখতে পাচ্ছ বড়মশাই অনেকটা আপসেট ছিল। আমি ওকে বলছি দেখো ভাতের পাতে এরকম কেঁদো না, আজকে তোমার জন্মদিন, তো তোমার একটা শুভ দিন, তো এরকম করো না। তো ও কিছুতেই কন্ট্রোল করতে পারছিল না। তো কি বলবো, সকলেরই মন মেজাজ খারাপ। পুরো বাংলার, পুরো আমাদের ভারতবর্ষ কেন বাইরের দেশেও এটা নিয়ে আন্দোলন হচ্ছে। তো এখানে ফাইনাল শেষমেশ কেঁদেই ফেলেছিল। তো তারপরে আমি আর ভিডিওটা করতে পারছিলাম না, কারণ ও কেঁদে ফেলেছিল পুরো। যে ও বলছে যে আমরা পুরুষ, সেটা আমাদের লজ্জা করছে যে আজকে পুরুষদের জন্য এরকম একটা মানে ঘটনা একটা পুরুষরা ঘটিয়েছে, বা পুরুষ হয়ে ওর লজ্জা করছে, মানে এরকম একটু গিল্টি ফিল হচ্ছিল। তার জন্য পুরো কেঁদে ফেলেছিল, যে আমি যে চুপ করো আর কেঁদো না। তো কি বলবো, তোমরা সকলেই জানো এখন সারা বিশ্বে, বা বিশ্বেই বলা যায়, সারা আমাদের দেশে কি অবস্থা। এই নিয়ে সত্যিই কি সুরাহা পাবে কি পাবে না আমরা জানি না। এর কোনো বিচার হবে কি হবে না শেষ পর্যন্ত কেউ জানে না, কারণ আমাদের কি আর বলবো, সরকারই ঠিক নয়। চলো আবার কিছুক্ষণ পরে আসছি। তো ঘুম থেকে উঠে চলে এসেছিলাম এখানে সাইকেল কিনতে, সাইকেলের দোকানে। তো সাইকেল নেবো একটা, তো চলো নেওয়া যাক। আর দেখতে আমাদের এখানে বাড়ির কাছেই সাইকেলের দোকানটা ছিল, অনেকগুলোই আছে, অনেকগুলো বলতে দুটো আছে আমাদের এখানে, আর আমাদের এখানে কবরডাঙ্গা বলে ওখানে আছে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কোন সাইকেলটা নেওয়া হলো। তো ফাইনালি এই সাইকেলটা নেওয়া হলো, কারণ আমাদের বাড়ি থেকে বলেছিল মোটা চাকাওয়ালা সাইকেল নেওয়ার জন্য। তো এরকম সাইকেল কি বলতো, রানটা একটু কম হয় মোটা চাকার, আর সরু চাকার রানটা বেশি হয়। আমি না 3টে বছর পর সাইকেল চাপবো, সাইকেল ইউজ করবো, তো সেটা ভেবেও তো আমার একদম কি যে মনটা ফুলে উঠেছে কি বলবো। তো বাড়ি যাই, তারপরে অবশ্যই জানাবো কে দিচ্ছে, কেন দিচ্ছে, কি কারণে দিচ্ছে, ঠিক আছে, কারণ এই সাইকেলটা নেওয়া হচ্ছে। চলো বাড়ি যাওয়া শেয়ার করবো। তো ভিডিওটা দেখো কি করছি না করছি। আর এখানে দেখো বড়মশাই টাকা গুনছে, আর কি টাকা দিচ্ছে। তো এখানে গুনে সব দিচ্ছে, কারণ গুনে দিতেই তো হবে না সব কিছু দেখে শুনে। তো এটাও কিন্তু সেই বাইক যেমন নেওয়া হয় সেরকমই, বাইক নিলে যেমন শৈশবোধ করে নিতে হয়, তো সেরকমই তো দেখলাম যে শৈশবোধ করে নিতে হচ্ছে। আর আমি এখানে সাইকেলটা একটু ট্রাই করে দেখছি।
তো বন্ধুরা এখানে ফাইনালি আমাদের তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, মানে সাইকেল কেনা হয়ে গেছে। আর এই সাইকেলটা আমার দিয়েছে হচ্ছে আমার বাবা। তো এখানে বাজার যাওয়া আগে একা একা যাওয়া আসা করার জন্য এটা দিয়েছে। আর আমার তো প্রথমে তো একা যাওয়া আসার জন্য তো স্কুটি নেওয়া হয়েছিল, যেহেতু আমাদের বড় গাড়িটার কাগজ ফেল হয়ে গেছে আর কাগজ টাগজ ঠিক করা হয়নি, ওই জন্য এখন বড়মশাই তো স্কুটিটা নিয়ে এদিক ওইদিক যায়। ওই জন্য বাবা বললো যে চল তাহলে একটা সাইকেল কিনে দিই। তো সাইকেল কিনে দিয়েছে বাজারঘাট যাওয়ার জন্য। তো এই যে আমি এখানে 3 বছর পরে সাইকেল চাচ্ছি, তো একটু অসুবিধা হচ্ছিল, তো পরপর ঠিক হয়ে যাবে। তো চলো এবার আমরা নিয়ে বাড়ি যাই। আর বড়মশাই বলছে যে তোমার এখানে নাম্বার প্লেট কোথায়? আমি বলছি আমার নাম্বার প্লেট লাগে না। তো এই নিয়ে দুজনে মজা ঠাট্টা করছিলাম। তো চলো বাড়ি যাওয়া যাক এবার। আর ভিডিওটা আজকে এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অনেক অনেক ভালোবাসা দাও। আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সঞ্চিতা ডেইলি ব্লগসের পাশে থেকো। টাটা।